রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, বেড়েছে ঘুষের রেট। ভূমি বিচারক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রমরমা বাণিজ্য। আগে যে কাজের জন্য লাগতো 10,000 টাকা, এখন লাগছে 50,000। প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। খবর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আপডেট হচ্ছে রাত 2:31 রবিবার 27 জুলাই 2025। আমার কথা না, এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন। আসুন বিস্তারিত দেখি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি বেসরকারি সেবা দপ্তরে ঘুষের পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। বিশেষ করে ভূমি বিচারক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বন্দর পরিষেবা, সচিবালয়ে ফাইল সারানো এবং বিআরটিএ অফিসে ঘুষের হার বেড়েছে অন্তত 5 গুণ। তো বিআরটিএর খবর অবশ্যই আমি জানি। ওখানে হচ্ছে আপনার একটা লাইসেন্স পাইতে লাগে আপনার সর্বমোট মিলিয়ে লাইসেন্সের সরকারি খরচ, মানে আমার কাছে যেটা মেসেজ আসছে সম্ভবত 2800, সব মিলিয়ে সম্ভবত 3,500, কিন্তু সেখানে লাগে 12-13,000। এই হচ্ছে বিআরটি অফিসের ঘুষের লেনদেনের অবস্থা। এটা আমি নিজে প্রমাণ। তো যাই হোক, ঘুষের হার বেড়েছে অন্তত 5 গুণ। এসব সেবা খাতে এখন গড় ঘুষের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা প্রতি আরও হ্রাস পাবে। একই সঙ্গে ঘুষের এই সংস্কৃতি দীর্ঘমেয়াদে প্রশাসনের শৃঙ্খলা ভেঙে দিতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি। সেবাগ্রহীতারা জানান, আগে যে কাজের জন্য 10,000 টাকা ঘুষ দিতে হতো, বর্তমানে সেই কাজের জন্য দিতে হচ্ছে 50,000 টাকা পর্যন্ত। তারা আরও অভিযোগ করেন, ঘুষ লেনদেনের এ ব্যবস্থায় নতুন নতুন তদবিরবাজের সক্রিয়তা বাড়ছে। মানে বুঝছেন, মানে নতুন নতুন দালাল মানে বেড়েছে আর কি। আমার কাছে টাকা তো আমি কাজ করে দেবো, এইটাই হচ্ছে ঘুষের সিস্টেম। তো যাই হোক, বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের সুদ মওকুফ, নতুন ঋণ অনুমোদন ও মামলার জামিনের ক্ষেত্রে ঘুষের হার অনেক বেড়েছে। এসব খাতে আগে পরিচিত কিছু ব্যক্তি তদবির করলেও বর্তমানে নতুন মুখের দাপট বেড়েছে, যারা নিজেদের প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন। এক ব্যবসায়ীর বরাত দিয়ে ঘুষের রেট 5 গুণ বৃদ্ধির তথ্য দিয়েছেন। তারপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক অনুষ্ঠানে তিনিও বলেন, 2024 সালের জুলাই বিপ্লবের আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন 5 লাখ টাকা ঘুষ দিতে হয়। বা যারা ভাবতেছেন ধরুন আপনাদের নেতাও এই কথা বলছে। যাই হোক, নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী বলেন, আমার জমির খতিয়ান সংসদের জন্য আগে 15,000 টাকা দিলেই কাজ হয়ে যেত, এখন বলছে কমপক্ষে 70,000 টাকা লাগবে। চিন্তা করেন এখন ঘুষের পরিমাণ, চাঁদাবাজির পরিমাণ কি পরিমাণ বাড়ছে। তারপর হচ্ছে নতুন কিছু লোক এসেছে, যারা লোক দেখানো সহযোগিতার নামে মোটা অঙ্ক দাবি করছে। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেন, বিচারিক সেবা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে ভূমি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটি এর মতো সেবাও উচ্চমাত্রার দুর্নীতি ও ঘুষ রয়েছে, যা জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত করছে। টিআইবি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে জাতীয়ভাবে প্রকলিত ঘুষের পরিমাণ ছিল 10,902 কোটি টাকা। 10,902 কোটি টাকা 2023 সালে ঘুষের পরিমাণ ছিল, যা দেশের 2023 থেকে 24 অর্থ বছরের জাতীয় বাজেটের 1.43% এবং মোট দেশজ উৎপাদনের
জিডিপি 0.22%। ঘুষ লেনদেনের দিক থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 3টি খাত হলো ভূমি সেবা 2,513 কোটি টাকা, বিচারিক সেবা 2,513 কোটি টাকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 2,357 কোটি টাকা, 57 কোটি 50 লাখ টাকা। এছাড়া পাসপোর্ট ও ইমিগ্রেশন 1,350 কোটি টাকা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান 847 কোটি 90 লাখ টাকা, বিদ্যুতের খাতে 309 কোটি 60 লাখ টাকা, স্বাস্থ্য অধিদপ্তরে 235 কোটি 10 লাখ টাকা এবং শিক্ষা খাতে 213 কোটি 90 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে বিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে মোট 14 খাতের ঘুষাক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, যা থেকে স্পষ্ট দেশের প্রায় সব ধরনের সেবা খাতে ঘুষ লেনদেন একটি স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা তো বাস্তব। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনার দুদক একজন কর্মকর্তা জানান, তারা এমন অভিযোগ নিয়মিতভাবে পাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে অনুসন্ধানও শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা ও দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক গতকাল বাংলাদেশ প্রতিবেদককে বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, ঘুষ, তদবির, বাণিজ্য একটি রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য যেসব অবস্থাপনা আছে সেগুলো উত্তরণের মধ্যে নতুন বাংলাদেশ পাবো। জুলাই বিপ্লব আমাদের সেই স্বপ্নে বিরূপ করেছিল। সেই জায়গায় আমাদের হোঁচট খেতে হয়েছে। ঘুষ ও তদবির ক্ষেত্রগুলোয় ব্যবস্থা পরিবর্তন না হওয়ায় ব্যক্তির পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, লুটপাট আছেই। মোট কথা হচ্ছে ব্যবস্থার পরিবর্তন না হয়ে শুধু হাত বদল হয়ে অনিয়ম আছেই না। ক্ষমতাটা শুধু হাত পরিবর্তন হয়েছে, এখন তো ক্ষমতা পরিবর্তন হয়নি, হবে। তো এই হচ্ছে বাংলাদেশের প্রতিবেদন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন। কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। যারা দেখার দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।